লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া ভগবানের নিত্য শক্তি। সূর্য ও সূর্যপ্রভার মধ্যে যেমন নিত্য সম্বন্ধ, তেমনি শক্তি ও শক্তিমানের নিত্য সম্বন্ধ। এমন নয় যে লক্ষ্মীপ্রিয়া কিংবা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, যেমনটি সাধারণ মানুষের ক্ষেত্রে কিংবা অন্য কোনো জীবের ক্ষেত্রে ঘটে থাকে। তত্ত্বজ্ঞ ব্যক্তি জানেন যে ভগবৎ শক্তি কখনোই ভগবান ছাড়া থাকতে পারেন না। তিনি নিত্যই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়েই রয়েছেন। আমরা ভক্তিমুখে শুনি কৃষ্ণপ্রিয়া রাধারানী কীভাবে শ্রীকৃষ্ণের বিরহে কাতর হয়েছিলেন, অথচ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কখনো বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাই না। তিনি সর্বদাই বৃন্দাবনে বিন্দেশ্বরীর স্থানেই রয়েছেন। আসলে জড়বুদ্ধিসম্পন্ন কালের অধীন বদ্ধ জীব আমরা ভগবানের অপ্রাকৃত লীলাকে জড়জাগতিক কার্যকলাপ মনে করেই উদ্ভ্রান্ত হই, কিন্তু জীববুদ্ধিসম্পন্ন মুক্ত পুরুষরাই সেই দিব্য ক্রিয়াকলাপ শ্রবণ ও কীর্তন করে অভিভূত হন। মুক্ত পুরুষেরা জানেন ভগবান কালের অতীত তত্ত্ব, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে শত বছরের বিচ্ছেদ বিরহ যন্ত্রণা, কিন্তু সেটি ভগবানের কাছে একটি নিমেষে মাত্র নয়। ভগবান গৌরসুন্দর এসেছিলেন ধরাধামে কৃষ্ণ ভক্তি প্রচার করতে। ভগবত লক্ষ্মী লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়াও ধরাধামে অবতীর্ণ হলেন কৃষ্ণ ভক্তি প্রচার করতে। অতএব তাদের বিবাহলীলা অনুষ্ঠিত হতে হলে শ্রী গৌরহরির সঙ্গেই বিবাহ হবে। তৎকালীন মানব সমাজে মেয়েদের অতি অল্প বয়সেই বিবাহ হতো, তাই লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়ার অল্প বয়সেই বিবাহ অনুষ্ঠান হয়েছিল। সাধারণত মানুষ সংসার বাসনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। লক্ষ্মী নারায়ণের বিবাহ সেইরূপ নয়। নারায়ণ বিবাহ করে লক্ষ্মীকে প্রাপ্ত হননি। লক্ষ্মী ও নারায়ণ নিত্যকালী পতিপত্নী রূপে রয়েছেন। যেমনটি শ্রী ব্রহ্মাকে পুত্ররূপে লাভ করতে ভগবানের লক্ষ্মীর সহচর্য নিতে হয় না, আত্মা রাম ভগবান নিজের নাভিপদ্ম থেকে ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। কিন্তু জড়জাগতিক বিবাহ ঘটে সাধারণত নারী পুরুষের প্রবল আসক্তি ও সংসার সুখ ভোগের বাসনা হেতু, এবং সেই বৈবাহিক সূত্রে অপর্ত সৃজন ও সমস্ত পরিবার নিয়ে মানুষ মায়ামোহিত হয়ে মনে করে যে সংসার সুখ ভোগ করাটাই জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু সেটি যে জীবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই নয়, তা মহাপ্রভু জগদ্ধাত্রীকে শিক্ষা দিয়েছিলেন। লোক বিবাহ করুক আর নাই করুক তাতে কিছু যায় আসে না, কিন্তু মনুষ্য জন্মকে সার্থক ও ধন্য করতে হলে হরিভজন একান্তই প্রয়োজন, এবং সেটি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ভগবৎ সেবা বিমুখতার ফলে আমরা ভগবানের তটস্থ জীবনশক্তি এই দুঃখময় জড়জগতে অধঃপতিত হয়েছি। আমরা মায়ার সংসারে পড়ে ভগবানের পাদপদ্ম সেবারূপ আমাদের চিন্ময় স্থিতির কথা ভুলে গেছি। সেই দুরবস্থায় আমাদের কী করণীয় তা শেখানোর উদ্দেশ্যেই ভগবানের প্রিয় পার্ষদগণ এই জগতে অবতীর্ণ হয়ে আপন লীলা বিস্তার করেছেন। লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া ভগবানের নিত্য পার্ষদ। যদি কেউ মনে করে ভগবান এখানে নেই, ভগবান আমাকে ছেড়ে চলে গেছেন, আমি কর্মদোষে এই দুঃখময় জগতে পতিত হয়েছি, তবে তিনি সত্বর ভগবানের পাদপদ্ম সন্নিকটস্থ হওয়ার উদ্দেশ্যে আকুল ক্রন্দন করবেন। সমগ্র জগৎ তার কাছে স্বাভাবিকভাবেই শূন্য বলে বোধ হয়, তাই তিনি আর এই জগতে বেঁচে থাকতে স্পৃহা বোধ করবেন না। নিরবধি ভগবৎ স্মরণ হতে থাকে, তার দেহস্মৃতি পর্যন্ত থাকে না। তিনি দেহ ত্যাগ করে ভগবৎ পাদপদ্মে উন্নীত হন। এইরূপ দৃষ্টান্ত হলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। আবার যদি কেউ চিন্তা করেন ভগবান সর্বত্র রয়েছেন, তবে তিনি ভগবানের স্বরূপ, তার দিব্য নাম, তার সেই বিগ্রহ অভিন্ন। এই জ্ঞানে ভগবৎ বিগ্রহের পূজা অর্চনা, ভগবানের নাম কীর্তনাদি করে সুখে দুঃখে বিচলিত না হয়ে ভগবৎ প্রীতির উদ্দেশ্যে অহৈতুকী ভক্তিপূর্ণ জীবনযাপন করেন, তিনিও ভগবৎ ধামে উন্নীত হন। এইরূপ দৃষ্টান্ত হলেন বিষ্ণুপ্রিয়া দেবী।
লক্ষ্মীপ্রিয়া দেবী বৈকুণ্ঠ লক্ষ্মী ভৌমলীলা সংবরণ করে গৌর হরি বৈকুণ্ঠপতির পাদপদ্ম ধ্যান করতে করতে শ্রী বৈকুণ্ঠ ধামে উন্নীত হলেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারকালক্ষ্মী সত্যভামা কলিযুগে ধরাবাসীর কাছে আন্তরিকভাবে গৌরকৃষ্ণের নাম স্মরণ, কীর্তন, অর্চনা, প্রণতি ইত্যাদি শুদ্ধ ভক্তির শিক্ষাদর্শ স্থাপন করেছেন। তাই ভগবানের অন্তরঙ্গা শক্তি লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়ার অপ্রাকৃত বিরহলীলা এবং মহাপ্রভুর সন্ন্যাসলীলা আমাদের প্রকৃত বুদ্ধিতে বিচার্য নয়। শ্রী ভগবান বলেছেন যে তার এই জগতে জন্ম এবং সমস্ত ক্রিয়াকলাপ যদি দিব্যজ্ঞানে কেউ বুঝতে পারে তো সে দিব্যধাম প্রাপ্ত হবে। সে আর এই দুঃখময় জগতে জন্মগ্রহণ করতে আসবেন না। কোথায় যাবেন? ভগবান সর্ব অন্তর্যামী, তিনি সবার হৃদয়ে বিরাজমান। তিনি বলেছেন, আমি সবার হৃদয়ে রয়েছি। আমি জীবের বাসনা অনুসারে স্মৃতি জ্ঞান দান করি, আবার স্মৃতি জ্ঞান হরণ করি। সর্বাশ্রয় ভগবান শ্রী হরি সবার গৃহস্বরূপ। লক্ষ্মী দেবী তাকে আশ্রয় করেই নিত্য বিরাজমান। অতএব তিনি কখনো লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ এবং তার পরে পরে সন্ন্যাস গ্রহণ ব্যাপারটি অসঙ্গতিমূলক হয় না। সকলে রাধা গোবিন্দের কৃপায় ভালো থাকুন। হরে কৃষ্ণ।